রামচন্দ্রদী গ্রামবাসীর উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনায় আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের এই মুহূর্তের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, প্রতিকূল অবস্থা, বৃষ্টি, মৌসুম ও গরম মৌসুম, আবার ঈদের ছুটি, এত প্রতিকূল অবস্থায়ও এত মানুষ আপনারা এসছেন, এটা আল্লাহ তাআলার খাস রহমত ছাড়া কিছু না। আল্লাহ তাআলা যেন তার কিছু খাস বান্দাকে বাছাই করে করে দুনিয়ার এই জঞ্জাল থেকে জান্নাতের এই বাগানে আইনা ঢুকায়া দিছে। আমার বাসা তো ঢাকা কলেজের সামনে, কাছাকাছি, মুখোমুখি না, কাছাকাছি। তো কদিন আগে মারামারি লাগছিল না নিউ মার্কেটের ব্যবসায়ীদের সাথে রমজানে? তখন আমি দেশে ছিলাম না, কিন্তু বিদেশ থেকে যেহেতু বাসার সামনে গন্ডগোল হচ্ছে, অনেক খোঁজ খবর নিয়েছি। তো বারবার খালি বাসায় বলছি, ছেলেই একটা, আমার এক ছেলে, বাচ্চা একটা না, ছেলে একটা। তো বাসায় শুধু বলছি ও যেন বাইরে না যায়। কখন কার গ্যাঞ্জামের মধ্যে দেখা যাবে মাঝখানে পয়রা তৃতীয় ব্যক্তি মারা যায়, মারামারি করে অন্যরা, মার খায় অন্যরা। আমাদের সমস্যা তো এখানে। তো বারবার শুধু এই কথাই বলছি, একটু পরে পরে ফোন দিয়ে জ্বরের ভিতরে ঢুকায় রাখো। তখন আমার কথাটা, জিনিসটা মাথায় আসছে যে আমরা যারা দ্বীনি লাইনে যুক্ত হই বা দ্বীনি মজলিসের সাথে, দ্বীনি কাজের সাথে যুক্ত হই, আমি আমার সন্তানের মহব্বতের কারণে সন্তানকে ওই জঞ্জাল থেকে আয়না ঘরের ভেতরে ঢুকায়া দিতে চাই। আল্লাহ যেন তার প্রিয় বান্দাদেরকে ওই দুনিয়ার শয়তানের ওই জঞ্জাল থেকে ধরে ধরে এনে জান্নাতি এই বাগানে যেন জোর করে ঢুকায় বাঁচানো মাকসাদ। যে কোনো উপায়ে আল্লাহ আমাকে বাঁচাইতে চান, আমাকে জান্নাত দিতে চান, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতি কাজের সাথে জুড়ে রাখছে। আমি চাইলেই আসতে পারতাম না, আল্লাহ যদি না চাইত। হ্যাঁ, কি মনে হয় আপনাদের? নিজ ইচ্ছায় আসছেন না আল্লাহর ইচ্ছায় আসছেন? হ্যাঁ, নিজ ইচ্ছায় কেউ আসতে চাইলে বহু মানুষ মুসলমান হইতে পারতো না, আবার বহু মানুষ অমুসলিম থাকতো না। আল্লাহ যাকে পছন্দ করেছেন, আল্লাহ তাকেই ইসলামের ছায়া তলে ঢুকায়া দিছে, রহমতের ছায়ার মধ্যে নিয়ে আসছে। তো এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মূল কথা বুঝার আগে লম্বা অনেক কোনো ভূমিকার কথা শুনতে হবে আপনাদের। উড়া ধুরা কিছু মারতে পারবো না, লাইনের কথা আর কি, একটু একটু করে আগাবো ইনশাআল্লাহ, পরে যায় খোলাসা বের হবে। শুরুতেই যেন ঘাবড়ায় না যান, বেটা কই কই যাইতেছে গেল না, জায়গা মতো যাবো ইনশাআল্লাহ, আপনি শুধু শুনতে থাকেন। খোলা আকাশ, প্যান্ডেল করে নাই, ভালো হয়েছে। আরেক মাহফিল ছিল আজকে, তো ওখানে দেখছি আল্লাহর বান্দারা প্যান্ডেল করছিল, প্যান্ডেল নাই, শুধু বাস আছে। এখানে দেখলাম বাসও নাই, ভালো হয়েছে, করেই নাই না। আচ্ছা, মাশাআল্লাহ, এটা ভালো হয়েছে, তাহলে থাকতো না, যে তুফান ছুটছে। আল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করেন, আমাদেরকেও কবুল করেন। আমি তো মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা তার গোলাম হিসাবে লাগায়া রাখেন। রব্বানা লা তুজিগ কুলুবানা, পড়েন আমার সাথে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থ হলো, মূল সার কথা আর কি, আল্লাহ হেদায়েতের যে নিয়ামত তুমি দিয়েছ, আল্লাহ এটা ছিনায়া নিও না,
এটা হচ্ছে মূল বক্তব্য আর কি। এই দোয়া বেশি বেশি করা। আল্লাহ যখন বুঝবেন ইমানের যে নেয়ামত আমি তাকে দিছি, এই নেয়ামতের কদর সে করছে না, তখন আল্লাহ এটা নিয়ে নিবে। আপনি যখন কাউকে কোনো কিছু দিবেন ব্যবহার করার জন্য, আপনি যখন দেখবেন ওই জিনিসটা সে নষ্ট করতেছে, ভাড়াটিয়া বাড়ির কদর করছে না, নষ্ট করতেছে, তো আপনি কি করবেন? নোটিশ লাগায় দেবেন, ভাই তুমি বাড়ি ছাড়ো, ভাই আমার জিনিস আমাকে দিয়ে দাও। ঠিক আল্লাহ যখন দেখেন বান্দা ইমানের কদর করে না, তো আল্লাহ তাআলা ওই ইমানকে ছিনায় আনেন। যা, তোর দরকার নাই, আমি চাইছি তোরে জান্নাত দিতে, তুই যেহেতু জাহান্নামে যাইতে চাস তো যা, শয়তানের সাথে জাহান্নামে চলে যা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য বেশি বেশি দোয়া করা, আল্লাহ ইমানের নিয়ামত তো আমি চাই নাই, চাইয়া নিছেন? ইমানের নিয়ামত চাইয়া নিছেন না এমনি পাইছেন? আল্লাহ যেই নিয়ামত আমি চাইয়া নেই নাই, আল্লাহ ওই নিয়ামত রাখার জন্য চাইতেছি, আল্লাহ ইমান সহ আমাকে মৃত্যু দিন। এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করা। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন বলেন তো? জানেন না আপনারা? এর কথা তো বলেন আমার সাথে, বলেন বলেন। অগণিত না, বহুত বলেন না, বলেন অগণিত। বহুতের সীমা আছে, অগণিতের সীমা নাই। আল্লাহর নিয়ামত বহুত না অগণিত? অগণিত, বহুত না। এই অগণিত নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের 2 জায়গায় এই কথাটা বলেছেন। সূরা নাহাল, সূরা ইব্রাহিমে আল্লাহ বলেছেন এটা। মালিক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। বান্দা এত এত নিয়ামত দিছি, নিয়ামত গণে তুমি শেষ করতে পারবে না। আলহামদুলিল্লাহ। আমার সাথে কথা বলা লাগবে আপনাদের, একটু কথাটা তো বলবেন নি? না একা আমার উপর সব চাপাইয়া দিবেন? একটু কথা বললেন। হ্যাঁ, আমরা এখানে কিছু বুঝাইতে আসছি আপনাদেরকে। মুখস্থ কোনো কথা, উড়াদুরা কোনো কথা, গান গজল আর ওই গলার কারুকাজ, এগুলো দিয়ে আপনাদেরকে মুগ্ধ করতে আসি নাই। এটার যোগ্যতা আমার নাই, মাফ চাই আপনাদের কাছে। আমি কিছু কথা বুঝাইতে আসছি, তো বুঝার জন্যে মনোযোগ লাগবে। ওগুলার জন্য মনোযোগ লাগে না, শুনতেছি মজা লাগতেছে, হুজুরের ঠিক সুন্দর গলা, মাশাআল্লাহ, কানটা খোলা থাকলেই হয়, মনোযোগ লাগে না। কিন্তু কিছু বুঝতে হইলে কি লাগবে? মনোযোগ লাগবে। আবার মনোযোগ ঠিক আছে কিনা এটা আমার বুঝার জন্য আপনাদের কিছু হাই, হ্যালো, ইয়েস, নো বলা লাগবে। ঠিক আছে ইনশাল্লাহ? কেন বলবেন? কেন বলবেন? এটা একটু বুঝা নেন। কথা বুঝা এরপরে সামনের দিকে আগাই, তাহলে শুনতে আপনাদের ভালো লাগবে। কেন বলবেন আমার সাথে কথা? আপনারা আনছি না কথা, আজকে আপনারা বলবেন। আমরা বলুন কেন? আমরা তো সারাদিন বউর লাগে বলি, আজকে আপনি বলবেন। এই যে আপনাদের বিশাল মাঠ, আচ্ছা আপনাদের এলাকায় দৌড়ায় কি দিয়া? হাত দিয়া না পাও দিয়া? পাও দিয়ে দৌড়ায়। তো ঢাকার সাথে মিল আছে তোমার সাথে? ঢাকায় পাও দিয়েই দৌড়ায়। আচ্ছা বলেন তো, আপনাদের এই বিশাল মাঠের মধ্যে যদি একটা বাচ্চাকে ওই কন্যা থেকে ছেড়ে দেওয়া হয় যে ফুল স্পিডে দৌড় মারে, যত শক্তি আছে, সে তার সর্বোচ্চ শক্তি দিয়া গোল্লা শুট খেলছেন না? আখেরি একটা দৌড় আছে না, আখেরি দৌড়, ওই গোল্লা শুটের আখেরি দৌড়টা মারছে সে। এক দৌড়ে উপর যখন গেছে, আপনি তার হাতগুলা বাঁধছেন, বেঁধে বললেন এইবার আগের মতো স্পিডে আবার জাগাত ফেরত যা, যা দৌড়া, যা দৌড়া। আগের স্পিড থাকবে না কমবে? কেন কমবে? আপনার এলাকায় বলে পাও দিয়া দৌড়ায়, পাওরে তো কিছু করি নাই, হাতে নামাচ্ছে। পাও যখন দৌড়ায় হাত তখন চুপ থাকে না, বিষয় হলো এটা। তো হাত কি করে? হাত নড়ে চড়ে আর পাওরে বলে দোস্ত তুই কিন্তু একা না, আমরাও সাথে আছি। এই জিটা পাও, এই হাতের নাড়াচাড়া হইল আপনার জি। এই পাও যখন এই জি শুনে তো পাও কয় নাড়ে থাকবে, দে দো। তো বক্তা হইল পায়ের ভূমিকা রাখবে, আর শ্রোতারা এই হাতের জি আর ইয়েস হ বুঝছি, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এগুলো হইল এই যে। তখন পাও চলার মধ্যে গতি পাবে। বুঝে আসছেন কথা? না বুঝেন নাই? আচ্ছা, না বুঝলে কোনো কথা না বুঝলে বললেন, আমাদের সমস্যা নাই, বারবার বলবো ইনশাআল্লাহ। এই যে আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত,
এই সমস্ত নেয়ামতগুলোর মর্যাদা এক না ছোট বড় আছে? সব নেয়ামত কি এক? ধরেন আপনার পাও একটা নেয়ামত, মাথাও একটা নেয়ামত। মাথা আর পাও কি এক? হ্যাঁ, আপনার বাবাও একটা নেয়ামত, নবী আলাইহিস সালাম একটা নেয়ামত। দুই নেয়ামত কি এক? কম বড় কম বেশি আছে কিনা মর্যাদার দিক থেকে? কোনটা বড় নেয়ামত, কোনটা ছোট নেয়ামত, এটা কেমনে বুঝবে? মুফাসসিরিনে কেরাম এর একটা মূল নীতি, অনেকগুলো মূল নীতি আছে, একটা মূল নীতি আপনাদেরকে শোনাচ্ছি। একটা মূল নীতি তারা লিখেছেন, সেটা হচ্ছে নেয়ামত বর্ণনার ক্ষেত্রে আল্লাহ কোন নেয়ামতের ক্ষেত্রে শব্দ মান্না ব্যবহার করেছেন। আরবি মান, মানের বাংলা অর্থ হচ্ছে খোটা দেওয়া। কি দেওয়া? খোটা দেওয়া তো বুঝেন না? খোটা দেওয়া। আমাদের সমাজের নিয়ম কি আপনারা বলেন? কারো উপর আপনি দয়া করছেন, কথার কথা, একদিন 100 টাকায় দয়া করছেন, আরেকদিন 1 লক্ষ টাকা দিয়ে দয়া করছেন। আপনি যখন খোটা দিবেন তো কি বলবেন? এই তোরে না একদিন 100 টাকা দিছি, এটা বলবেন না বড়টা বলবেন? খোটা মানুষ ছোটটা দেয় না বড়টা দেয়? আল্লাহর শানে খোটা দেওয়া এই অর্থ ব্যবহার করা যায় না। খোটা এটা খারাপ জিনিস, খারাপ কাজ। আল্লাহ যেখানে মান্না ব্যবহার করেছেন সেখানে মুফাসসিররা অর্থ করেছেন আল্লাহ বান্দার উপর অনুগ্রহ প্রকাশ করেছেন, খোটা না। তো যেই সমস্ত নেয়ামতের ক্ষেত্রে আল্লাহ অনুগ্রহ প্রকাশ করে মান্না শব্দ ব্যবহার করেছেন কোরআনে, মুফাসসিররা বলেন ওই সমস্ত নেয়ামতগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচাইতে বড় নেয়ামত। বুঝছেন আমার কথা? যেমন উদাহরণ দিলে আরো বুঝবেন ইনশাআল্লাহ। যেমন সূরা হুজুরাত, কোরআনের 26 নম্বর পারার একটা সূরা। এই সূরার শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আয়াতের সার কথা হচ্ছে, বান্দা আমি তোমাকে ঈমানের নিয়ামত দিয়ে আমি তোমার উপর একটা বড় দয়া করেছি। কাজী বুঝা গেল আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত আমরা পেয়েছি, এই নিয়ামতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা নিয়ামতের নাম হচ্ছে ঈমানের নিয়ামত। কথা বুঝেছেন আপনারা? আরেকটা বড় নিয়ামতের কথা বলতে গিয়েও আল্লাহ মান্না শব্দ ব্যবহার করেছেন, যেটা আমি শুরুতে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওই আয়াতে আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। এই আয়াতের সার কথা হচ্ছে আল্লাহ বলেন, বান্দা আমি আমার শ্রেষ্ঠ রাসূলকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইয়া আমি তোমাদের উপর আরেকটা বড় দয়া করেছি। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে নবী মুসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন কিনা? ঈসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন কিনা? শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। কারণ কি? আমার দাদা চেয়ারম্যান আছিল ওই জন্যে, আমার বাবা এমপি আছিল ওই জন্যে। কি জন্যে? কোনো কারণ ছাড়াই আল্লাহ আমার উপর দয়া করে আমার শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। কথা ঠিক? আমার নবী যে শ্রেষ্ঠ নবী, আমি যে একটা বড় নিয়ামত পাইছি, এটা আমি বুঝি কিনা, এটা হচ্ছে আজকের বিষয়। আমি বুঝি কিনা আমি কত বড় নিয়ামত পাইছি। নবী চিনেন আপনারা? বলেন, কথা বলেন। আমি আগেই বলেছি কথা বলা লাগবে। বলেন, নবী চিনেন তো না? চিনেন না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চিনলে তো ভালোই। কিন্তু আমি যদি অনেকের টুপি খুলতে বলি তো দেখা যাবে আপনার চুল বলতেছে আপনি নবী চিনেন।
আপনার মুখের দিকে তাকাইলে তখন দেখি সাফফান সাফফা। সাফফান সাফফা বুঝেন তো না? সাফফান সাফফা সব পরিষ্কার, বেড়ার বেড়ি বোঝা যায় না। তখন বোঝা যায় আপনি আসলে নবী চিনেন না। আপনার টাই বলে টাই আপনি নবী চিনেন না। আপনার টাইট প্যান্ট বলে টাকনুর নিচে আপনি আপনার নবী চিনেন না। আপনার বিবির শাড়ি আর ব্লাউজ কথা বলে আপনি নবী চিনেন না। আপনার ঘরের বিয়ে শাদীর প্রোগ্রামগুলো বলে আপনি নবী চিনেন না। আপনার ঘরের ডিজাইন, ডেকোরেশন, সাজসজ্জা এগুলা প্রমাণ করে আপনি নবী চিনেন না। কথাগুলো একটু খোসানো খোসানো লাগতে পারে, কিন্তু খোসানো মাকসাদ না। বাচ্চাদেরকে গোসল করায় না মা, এটা কি আদর না নিষ্ঠুরতা? বাচ্চা তো কান্দে, গোসল ছোড়া যেগুলা, আমি নাকি এরকম ছিলাম ছোটবেলায় গোসল ছোড়া। আমার এক বড় চাচি ছিলেন, আমার সবার বড়, আমরা জেঠি বলি আমাদের গ্রামের ভাষায়। আমার দাদির মতো বয়স, আমার খুব মায়া করতেন, জোর করে গোসল করাইতে নিয়ে যেতেন পুকুরে। তো আমি নাকি হাতের মধ্যে কামড়ায় টামড়ায় বিনাশ করা। তো যারা আমাদেরকে গোসল করান এরা দয়া করেন না, আমার উপর কঠোরতা নিষ্ঠুরতা দেখাচ্ছে। দয়া করেন, কিন্তু আমি তো একটু ব্যথা ব্যথা পাই। ডলা দিলে ব্যথা লাগে না? ঘষা মাঝে করলে ব্যথা লাগে না? লাগে দেখি তো চিৎকার করি। শীতের কালে তো আরো কষ্ট। তো আমরা যারা ওয়াশ করি মাঝে মাঝে ওয়াশ করি। কি করি? ওয়াশ, বুঝেন তো না? ধোলাই করলে আপনার একটু কষ্ট লাগতে পারে, কিন্তু এটাও বিশ্বাস রাখেন আমাদের দিলের মধ্যে দরদ আর ভালোবাসা আছে বলেই আপনাদেরকে বলতে। না হয় তেলানির ওয়াজ আমরাও পারি। তেলানির ওয়াজ বুঝেন না? তেল তেল সব ঠিক, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই তেলানির ওয়াজ আমরাও পারি। আমাদের আর দৌড়ের উপর থাকা লাগে না। দৌড়ের উপর থাকি কেন? হাসরের জন্য দৌড়ের উপর না থাকা লাগে। তেলানির ওয়াজ করলে হাসরে আবার দৌড়ের উপর থাকা লাগবে। আমাদের কাছে দুনিয়ার দৌড়ের চেয়ে হাসরের দৌড় কঠিন, এই জন্য দুনিয়ায় দৌড়াই, কিন্তু হাসরে যেন দৌড়াইতে না হয় এই জন্য আপনাদেরকে এই মাঝে মাঝে ওয়াজের জায়গায় ওয়াশ করি। ওয়াশ বুঝেননি কথা? মিছিল লাগাইয়া দিন না আবার বিরুদ্ধে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। ভাই দল যেটাই করেন আলেমদের বিদ্বেষ দিলের মধ্যে পোষণ করেন, শেষ হয়ে যায়। আপনি দল যেটা মধ্যে এটা করেন, আপনি কি দলের জন্য কেউ আটকাইছে নাকি? কোনোদিন বলছি না কেউ ধানের শেষে ভোট দিবেন না? জিন্দিগিতে শুনছেন আমার বয়ানে? বলছি দাঁড়িপাল্লায় ভোট দিবা না, শুনছেন জীবনে? নৌকায় ভোট দিবেন না, শুনছেন জীবনে? আপনার যারে খুশি তারে সিল মারেন। আমি কই আপনি নবীর সুন্নত মানেন, আমার কাম। ভোট কারে দেন এটা আমার চিন্তা না। আমি রাজনীতি করি না, ওই চিন্তা আমার করার দরকার কি? আপনার যারে খুশি হারে যায় সিল মারেন ভাই, সিল মারেন। যারে খুশি তারে মারেন। মানুষ মিছিল করে সিল মারে ভাই, সিল মারেন। অমুক মার্কায় সিল মারেন। আর আমরা যারা ভোটের সাথে সম্পর্ক নাই, দলের সাথে সম্পর্ক নাই, আমাদের স্লোগান হচ্ছে সিল মারে বান, সিল মারেন ভাই, সিল মারেন। যারে খুশি তারে মারেন, যারে খুশি। এবার তো খুশি না? এবারও খুশি না? না না, আপনার দল কইলে আপনি খুশি, আমরা বুঝি এগুলা কোন জায়গায় ঝামেলা। আপনার থাক কইয়া দিলাম সিল মারেন ভাই, সিল মারেন, যার যার দলের সিল মারেন। এবার তো খুশি না? এটাও খুশি না। একদল কম, ওইটা পারুন না, মাইর খাওয়া লাগবে শেষে কদিন পরে আবার। আল্লাহ মাফ করুক। আমার রসুল কত বড় নিয়ামত, এটা বুঝার জন্য আগে দুইটা উদাহরণ বুঝেন। দুইটা উদাহরণ বুঝেন। কথাগুলো শুরু থেকে বুঝে বুঝে আগাইলে পরে মজা পাবেন, আগের থেকে না বুঝলে পরে বুঝতে কষ্ট হবে। আমাদের বড়রা এই উদাহরণগুলো পেশ করেছেন। দুইটা উদাহরণ শোনেন, অনেক উদাহরণ আছে, আমি দুইটা উদাহরণ দিচ্ছি। আমাদের বড়রা বলেন আমার রসুল হচ্ছেন আকাশের মতো। কার মতো? মানে কি আকাশ যেমন বড়, আমার নবীর মাথাটাও আসলে তো এটা নি অর্থ না। কি অর্থ? খেয়াল করেন, খেয়াল করেন, মনোযোগ দেন। একটা ছোট্ট বাচ্চা, তার যদি চোখ ঠিক থাকে আর আকাশ যদি আপনাদের এই মাঠের মতো উন্মুক্ত থাকে, খোলা, দুই কথা বললাম, শর্ত দুইটা। এখনো চোখ ঠিক, আকাশও খোলা। খোলা ঠিক না? বলেন কি আকাশও? বলেন ওই ছোট্ট বাচ্চাটা আকাশ দেখবে কি দেখবে না? দেখবে। শিশুর বড়টা কিশোর, তার যদি চোখ ঠিক থাকে, আকাশ যদি উন্মুক্ত থাকে, ওই কিশোর আকাশ দেখবে কি দেখবে না? কিশোরের বড়টা যুবক, ওই দুই শর্ত, চোখও ঠিক আছে, আকাশও উন্মুক্ত, আকাশ দেখবে কি দেখবে না?
যুবকের বড় পৌরা আছে, আরো কিছু স্তর আছে, আমি ডাইরেক্ট চলে গেলাম বুড়ায়। ওই বৃদ্ধ যদি চোখ ঠিক থাকে, আকাশ উন্মুক্ত, আকাশ দেখবে কি দেখবে না? তার মানে যার চোখ আছে সে আকাশে তাকালে, আকাশ খোলা থাকলে সবাই আকাশ দেখবে, তাই না? হ্যাঁ, আমার নবীও আকাশের মতো। এর মানে হচ্ছে একটা ছোট্ট শিশু যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ শিশু হতে চাই, বলে তোমার জন্য রাস্তা একটাই, তুমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। কিশোর যদি চিন্তা করে শ্রেষ্ঠ কিশোর হতে চাই, বলে তুমি কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। যুবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ যুবক হতে চাই, তুমি যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুকরণ করো। বৃদ্ধ যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চাই, বলে তুমি বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। বাবা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বাবা হতে চাই, বলে তুমি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। দাদা আর নানা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ দাদা আর নানা হতে চাই, বলে নানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুকরণ করো। শ্বশুর যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, বলে শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুকরণ করো। শিক্ষক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই, শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন বক্তা যদি চিন্তা করে শ্রেষ্ঠ বক্তা হতে চাই, বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুকরণ করো। একজন সমাজ সংস্কারক যদি চিন্তা করে শ্রেষ্ঠ সমাজ সংস্কারক হতে চাই, সমাজ সংস্কারক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুকরণ করো। একজন সমাজ সেবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ সমাজ সেবক হতে চাই, হিলফুল ফুজুলের প্রতিষ্ঠাতা সমাজ সেবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুকরণ করো। একজন সেনাপতি যদি চিন্তা করে শ্রেষ্ঠ সেনাপতি হতে চাই, সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুকরণ করো। একজন রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট যদি চিন্তা করে ইতিহাসের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট আমি হতে চাই, বলে দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে ইজমে আর সিস্টেমে কাজ হবে না, রাস্তা একটাই, রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুকরণ করা। ইহুদি নাসারাদেরকে অনুকরণ করে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হওয়া যাবে, তাদের মহব্বতের মানুষ হওয়া যাবে, কিন্তু শ্রেষ্ঠ হওয়া যাবে না। শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে কাকে অনুসরণ করতে হবে? চিল্লায়া বলেন। এটা শুধু রাষ্ট্রনায়কের না, আমাদেরও। যে যেই জায়গায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায় সে ওই জায়গার মুহাম্মদুর রাসূলুল্লাহকে খেয়াল করতে হবে, তাইলে সে শ্রেষ্ঠ রাস্তা পাওয়া যাবে। এটা হচ্ছে একটা উদাহরণ দিলাম, নবীকে চেনাচ্ছি আমি, এখনো চেনানো শুরু করি নাই। ওই চেনাইতে যেন আপনাদের বুঝটা সহজে বুঝেন, এই জন্য দুইটা উদাহরণ দিচ্ছি। 2 নম্বর উদাহরণ, একজন বাবা অঢেল সম্পদের মালিক, কত টাকার মালিক সে নিজেও জানে না। দুনিয়া এমন বহু মানুষ আছে কত টাকার মালিক নিজেও জানে না। আয় আল্লাহ, তার একটাই মেয়ে। কয়টা বলেন? এনে মেয়ের বাবারা আছেন যারা, তারা জানবেন বিষয়টা। বাবার মেয়ের প্রতি একটা আলাদা টান, মেয়েরও বাবার প্রতি একটা আলাদা টান থাকে কিনা? ছেলেরা আবার রাগ হয়ে যাইস না, যায় বাবারে এটা তো বইলে আসতেছে, আমি আজকে শুনলেন তো হুজুরও কয়ে গেছে আপনি অগরে মায়া করে বেশি আদর করেন। না না, ওটা দেখায় কারো কদিন পরে শাশুড় বাড়িতে যাই ওই ফুটি শাশুড়ির গুতা খাবে, এই ডরে আগের থেকে একটু মায়া বেশি করে দেয়। তো যাবে গা, তুই তো সারা জীবন থাকবি গাদা, মায়াটি ভাগ কর, দেখ তোর ভাগে কত পড়ছে। তো একজন অঢেল সম্পদের বাবা, মেয়েও কয়টা? এমনি বাবার দুর্বলতা মেয়ের প্রতি, তাও আবার একটা যদি হয় দুর্বলতা বেশি না কম? বাবা যদি ধনী হয় তো আহ্লাদ বেশি না কম? আহ্লাদের যতগুলো উপকরণ আছে সবগুলোই আছে। এক হলো বাবা আর মেয়ের সম্পর্ক, এক হলো ধনী বাবা, আরেক হলো একমাত্র মেয়ে। ঘটনাচক্রে মেয়েটা খুব সুন্দরী, এখন তো বাপেরও পাও মাটিতে পড়ে না, মাইয়ের পাও মাটিতে পড়ে না, 440 লাইন, এর দিকে কেউ তাকালে হাত করে ওঠে, ধরার তো প্রশ্নই আছে। এই মাইয়া বিয়ার উপযুক্ত হয়েছে, খুব খেয়াল করে শোনে, এই মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে। এক লোক আসছে মেয়ের বাবার কাছে প্রস্তাব নিয়ে, আয়সা বলে আপনার মেয়ে তো বিয়ের উপযুক্ত হয়েছে, একটা ছেলে আছে ভালো। ওই ছেলে ভালো এটা পরে, আগে কোন আপনি কি? আপনি কি? কারে জিজ্ঞেস করতেছে? ঘটক রে, কারে? আপনি কে? তো বলে আমি ছেলের খালু। কে? যেই না কইছে খালি আমি ছেলের খালু, এমনি বাপ গেছে খাইবা, হয় না খালু আইছেন প্রস্তাব লই, করবে কি হইছে? আমার মায়ের সস্তা পাইছেন মিয়া, সস্তা পাইছেন মিয়া।
ওলার বাপরে পাঠান, বাপ তো আলাদা, বুঝেন না? তো খালু কয় ভাই এটা কইলি তো আপনি চেতেন কে? আচ্ছা ঠিক আছে বাপরে পাঠাইতিস। তো বাপ আইসা ভাই আমার মাইয়ের প্রস্তাব লইয়া আইছিলাম, ছেলের আপনার মাইয়ের সাথে বিয়ার প্রস্তাব। তো আপনাকে এলাকায় মেয়ের প্রস্তাব আইলে ছেলের খোঁজ খবর লয়নি না ডাইরেক্ট দিয়া লাই? খবর লয় না। আর যদি ওই মার্কা বাবা হয় তো খবরের তো 14 গোষ্ঠী উদ্ধার করে। তো এখানেও তাই হয়েছে, ছেলের বাবারে জিজ্ঞেস করে ছেলের নাম কি, হাইট কেমন, চেহারা কেমন, বন্ধু বান্ধব কারা, আখলাক চরিত্র কেমন, ছেলের বাপকে মাকে বংশ কি, সব 14 গোষ্ঠী দাস সব খবর টবর লইয়া এরপরে দেখছে হ্যাঁ ছেলে পছন্দ হয়। ওই আমি কিন্তু এখনো ওয়াজ শুরু করি নাই, আমি ভূমিকা সাজাইতেছি ওয়াজটা করার জন্য। আমার মনে করে না এখন এতক্ষণে ভূমিকা চলে, আল্লাহ জানে আজকে ঘটনা কদ্দূর যায়, যা করে আল্লাহ। অনেকদিন ওয়াজ করি না রে ভাই, আজকে এই যে আপনারা সহ ৪টা চলতেছে, জুমায় এক ওয়াজ করছি, মাগরিবের পরে এক জায়গায়, এশার পরে এক জায়গায়, এসার নাম্বার অনেকদিন করি না, তো এই জন্য গলায় জং করছে। জং অনেকদিন জিনিস ব্যবহার না হইলে যখন জং করে না, এই জন্য জং করছে, একটু কষ্ট হয়, গলা ভেঙে গেছে। আবার আস্তে আস্তে চিল্লাইতে আবার ওপেন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার গলাতে এমনি ভাঙ্গাটা দিয়ে বাইরে চলতেছে আর কি, কোনো রকম ভাঙ্গা বাঁশ দিয়ে যদি বাড়ি দেওয়া যায় তো ভাঙ্গা গলা দিয়ে আওয়াজ করুন যাবো না। আমার তো টানটুন নাই, কথাবার্তা কিছু বলতে হইলে তো গলা সুন্দর লাগে না, কথা খালি শোনাইতে পারলি। এখন যাকে পছন্দ হইব না যাইব, আমি কি ধরে রাখছি নাকি? থাকলে বন্যালি জান গে, যায় ঘুমান যায় আল্লাহর রাস্তা। হিন্দি সিরিয়াল চলতেছে, যায় দেখেন। আল্লাহ হেফাজত করে, সব গন্ডগোলের মূল এগুলা। সব পছন্দ হয়েছে, এখন বিয়ে দিবে। এইবার আপনারা বলেন, বাবা যে মেয়ের বিদায় করবে, বাজার করতে যখন যাবে শাড়ি কিনবে তো দামিটা কিনবে না কম দামি? বাজারের সেরা শাড়িটাই কিনবে। কেন? তার টাকার অভাব নাই, খরচের জায়গা নাই, মেয়ে তো একটাই। গয়না কিনে তো সেরাটাই কিনে, প্রসাধনী কিনে তো সেরাটাই কিনে, পোশাক কিনে তো সেরাটাই কিনে, সব সেরা জিনিস দিয়া সাজায়া মেয়েকে জামাইয়ের বাড়ির বিদায় দিছে। কলিজার টুকরা মেয়ে, একমাত্র মেয়ে, আদরের মেয়ে, ভালোবাসার সবটুকু ঢাইলা তারপর দিয়া দিছে যাও। আমাদের বড়রা বলেন, আল্লাহ তাআলা ঠিক ওই বাবার মতো করে নিজের প্রিয় হাবিবকে দুনিয়ায় যখন পাঠাবেন, সব সেরা জিনিস দিয়া সাজায়া, সব শর্ত সরা যা আছে সব পূরণ কইরা সেরা জিনিস দিয়া সাজায়া আল্লাহ তারপর আমার রাসূলকে দুনিয়ায় পাঠাবেন। কেমনে? এটা একটু করে বুঝতে থাকে। প্রথম হচ্ছে আল্লাহ যখন দুনিয়ায় পাঠাবেন, আল্লাহর সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় এমনি পাঠাইয়া দিব না, ফ্রিতে দিব না। বলে কেমনে দিবেন? বলে আমার কাছ থেকে আমার নবীকে চেয়ে নিতে হবে, প্রস্তাব দিতে হবে, প্রস্তাব। কারণ দুনিয়ার মানুষের নেচার হচ্ছে, যেই জিনিস ফ্রিতে পাওয়া যায় ওই জিনিসের মূল্য থাকে না, যে জিনিস অর্জন করা যত কষ্ট ওই জিনিসের মূল্য তত বেশি। আজকে হেলিকপ্টার দিয়ে হুজুর একজন আনতেন, দেখতেন মাঠটা পুরা ভরা, আনতে কষ্ট লাগছে, টাকা বেশি খরচ হয়েছে, মানুষের বেশি কথা কর না, এটা ঠিকও তো বাইরে হয় না, জাগাত লাগে তো এই কথাগুলো, এই জন্য ঠিকও বাইরে হয় না, গজব হয়। এখন আস্তে আস্তে কয় ঠিক। সস্তায় পাইলে জিনিসের মূল্য থাকে না। আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আমার নবী সস্তা জিনিস না, আমি এমনি পাঠাইয়া দিব। আমার কাছ থেকে চায়া নিতে হবে, চায়া প্রস্তাব দিতে হবে। বলে দিলাম প্রস্তাব, পাঠান। বলে জি না, যে কেউ প্রস্তাব দিলে হবে না, এটা আমার বড় দামি নবী। বলে তো কে প্রস্তাব দেওয়া লাগবে? কয় বাপ দিতে হবে। বাপ কে? কথা কয় না, বাপ কে? জোরে বলেন না, দুই একজন জানলে। খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপ কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের সবার ধর্মীয় পিতাকে খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে এই কথা ঢেলে দিয়েছেন, খলিল
এত দামি একটা কাজ আপনি করেছেন, বাইতুল্লাহ বানাইছেন। ও খলিল আমার, আমি আপনারই পুরস্কার দিতে চাই। কি নিবেন আপনি বলেন, কি চান? চান আমার কাছে। আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিছে। খলিল চিন্তা করছেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জবিহুল্লাহ ইসমাইল। কাকে কাকে চাইছেন? সারা জিন্দেগি দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা বাচ্চা দেন না, নাহলে তো আমি একা হয়ে যাব, আমার মিশন কে বাস্তবায়ন করবে? সারা জিন্দেগি চায়া চায়া পাইছেন জবিহুল্লাহ। কাকে চাইছেন? জবিহুল্লাহ, মানে আল্লাহর রাস্তায় জবে করার জন্য নির্ধারিত, কিন্তু জবে করা লাগে নাই, আরে আমরা বলি জবিহুল্লাহ। কে জবিহুল্লাহ? কে? হযরত ইসমাইল। খলিল ইব্রাহিম সারা জিন্দেগি আল্লাহর কাছে চায়া চায়া পাইছেন জবিহুল্লাহ। আল্লাহ যেহেতু অনুমতি দিয়েছেন, খলিল কি চাইবেন? চান। খলিল চিন্তা করছেন, সুযোগ যেহেতু পাইছি, এখন আর ছোট মোটো কিচ্ছু চাইব না, সবচেয়ে বড়টাই চাইব। খলিল চাই অবশ্যই, আল্লাহ আমি চাই হাবিবুল্লাহ। কি চাই? আমার সবগুলা কথাই কোরআনের কথা, আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে বোঝানোর জন্য এইভাবে বলতেছি, বাকি কথা সব কোরআনের। খলিল দোয়া করছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ আমি চাই হাবিবুল্লাহ। বলেন আমার সাথে এবার, দরখাস্ত পাঠাইছেন কে? খলিলুল্লাহ। আমি যেভাবে বলি ওইভাবে বলেন তো মজা পাবেন। আল্লাহর কাছে সুপারিশ প্রস্তাব পাঠাইছেন কে? সবাই বলেন, সবাই বলেন, মহাব্বত নিয়া বলেন, প্রিয় হাবিবের মহাব্বত নিয়া বলেন, আল্লাহর কাছে প্রস্তাব পাঠাইছে কে? পাশে বসা জবিহুল্লাহ ইসমাইল, পাশে বসা কে? হ্যাঁ, এবার বলেন, আল্লাহর কাছে প্রস্তাব পাঠাইছেন কে? ওই প্রস্তাবে আমিন বইলা, মানে প্রস্তাবে সুপারিশ করছেন জবিহুল্লাহ। বলেন আবার, প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? যেই অফিসে বসে বসে কারবার চলছে, অফিসের নাম বাইতুল্লাহ, অফিসের নাম কি? আবার বলেন, মিলায়া মিলায়া দরখাস্ত পাঠাইছেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ বলেন দোয়া মঞ্জুর। খলিলুল্লাহ চেয়েছেন জবিহুল্লাহ, আমিন বলেছেন বাইতুল্লাহ বসে, আমি আল্লাহ পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। যান যান, আপনার আব্বা প্রস্তাব দিছে, আপনারা চাইছে, যান। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। কি সমস্যা? সমস্যা হইল প্রধান বক্তা আসতে যদি একটু দেরি হয়, রাস্তায় যানজটের কারণে অনেক সময় আমাদের পৌঁছতে মাহফিলে দেরি হয়। তো আগের বক্তা যিনি বয়ান করেন, আয়োজকরা এসে কানে কানে বলে, আনসারী সাহেব হুজুরে আসতে দেরি হবে, একটু আরো আধা ঘন্টা চালায়া যায়। বিশ্বাস করেন, এই মেসেজটা যখন আসে, যত বড় বক্তা হোক মেজাজটা খারাপ হয়ে যায়। কেন? কারণ বয়ান সে গুছায় ফেলছে। এখন অতিরিক্ত আধা ঘন্টা কথা বলা মানে আজে বাজে অন্য কিছু মিলে জিলে সময় কাটানো। এই যে লাইন ছাড়া কথাবার্তা চলতেছে, এগুলা পাবলিকও বুঝে। তখন পাবলিকের মধ্যে তিনটা শ্রেণী হয়। কয় শ্রেণী? এক শ্রেণী চিন্তা করে জায়গাটা গরম করছি, ছাড়ুন না। আরেক শ্রেণী একটু ওযু ইস্তেঞ্জা করতে যায়, প্রধান বক্তা আগে একটু ফ্রেশ হয়ে যায়। আরেকটা শ্রেণী আছে দূরে যায় শয়তানের লেঞ্জাটা নেই, আসেনি আসেনি। প্রধান বক্তা ফোন দিছে, ভাই আমি আয়া বসছি আপনাকে মার্কাজের কাছাকাছি। আরে আয়োজকদের কলিজায় পানি আসে। বক্তা দেরি করে আইলে যে কি টেনশন লাগে রে ভাই, মাথা উলে যায়। আর পাবলিক নানান মন্তব্য করতে দেয়, দাওয়াত না দিয়ে পোস্টারে নাম দিয়েছে আমাকে কষ্ট দেওয়ার লেগে আর পয়সা ওঠানোর লেগে, ব্যবসা ব্যবসা এই কইতে কইতে বাজ যায়। এই যে বক্তা আটকায় রয়েছে আরেক জায়গায়, যে দেখছে কাছাকাছি আয়া পড়ছে প্রধান বক্তার আগমন, কথা শুই না। আয়োজকদের পক্ষ থেকে যিনি ঘোষক ছিলেন, সঞ্চালক, তাকে পাঠায় দিছে, ভাই দৌড়ে যা, একটা স্লোগান লাগা।
তো আয়েশা মাইকটা লইয়া এই স্লোগান শুরু করে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। তো আশেপাশে মানুষ যা আছে সব দৌড়ে আয়, মাহফিল জমা যায়, ঠিক নেই? আল্লাহর হাবিব প্রধান বক্তা দুনিয়ায় আসতেছেন, মাহফিল এলোমেলো। আল্লাহ বলেন, নবী একটু ওয়েট, অপেক্ষা। কেন? আমি একটু ঘোষণাটা দেওয়া এলো এই মাহফিল জমানোর জন্য। ঘোষণা কে দিবেন? তো আল্লাহ দাঁড় করাইয়া দিয়েছেন, নবী ঈসা, ঘোষণা আপনি দিয়ে দেন। মাঝে মধ্যে আগের বক্তাই স্লোগান দেয়, দিছে না? আনসারী সাহেব দিছে না? আমার নবীর আগের নবীকে, আমার নবীর আগের নবীকে হযরত ঈসা আলাইহিস সালাম। তো আল্লাহ যেন বলতেছেন, আপনি যেহেতু আছেন বক্তব্য দেওয়া অবস্থায়, হুজুর স্লোগানটা আপনি দিয়ে দেন। তো স্লোগান দিতেছে নবী ঈসা, কোরআনের কথা, সূরা সফ আয়াত নম্বর 6, 28 নম্বর পারা। হযরত ঈসার ঘোষণা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। নবী ঈসা বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إسرائيل। দুই ঘোষণা। এক নম্বর, إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। হযরত ঈসার ঘোষণা দুইটা। বলেন কয়টা? আস্তে আস্তে ভেতরে ঢুকতেছি, আমার কথাগুলো বোঝার জন্য আরেকটা উদাহরণ বুঝালাম, তাইলে বুঝবেন যে ঘটনা কি চলতেছে। ছোট্ট বাচ্চাদেরকে যখন বাবা মা ডাক্তারের কাছে নিয়ে যায়, তো ডাক্তার যখন বুঝে ওরে ইঞ্জেকশন দেওয়া লাগবে, তো ডাক্তার ডাইরেক্টলি সিরিঞ্জ বের করে ইঞ্জেকশন ঢুকায় না। বাচ্চা তো ডরায় চিৎকার দিয়ে মরে যাবো। তো ডাক্তার কি করে? শিশু ডাক্তাররা এগুলো করে। তারা তাদের চেম্বারে খেলনা রাখে, চকলেট রাখে, পেন্সিল রাখে, রাবার রাখে। তো বাচ্চার হাতে একটা চকলেট ধরায়, না আব্বু খাও, একটা খেলনা দেয়, এগুলো নিয়ে ব্যস্ত। আর ওদিক দেয় আস্তে আস্তে ইঞ্জেকশন রেডি করে, সুই টুই লাগায়, সিরিঞ্জ টিরিঞ্জ রেডি করে, ঠিক নি ভাই? আমিও আপনাদেরকে একটা ইঞ্জেকশন দেওয়ার নিয়তেই ওয়াজ শুরু করছি, কিন্তু আগে ডাইরেক্ট দিয়ে দিলে তো শেষে ঘাবড়ায়া যাবেন। এই জন্য শুরুতে একটু চকলেট আর এই মিঠা মুঠা খাওয়াইতেছি। আপনি মনে করেন না এটাই আমার বয়ান, আমার ইঞ্জেকশন কিন্তু এগুলো আমি এখন কি খাওয়াইতেছি? আরে চকলেট খাওয়াইতেছি। কি খাওয়াইতেছি? চকলেট খাওয়াইতেছি। সময় মতো ইঞ্জেকশন ঢুকবে ইনশাআল্লাহ। না এখন তোর দিবেন ইঞ্জেকশনের কথা শুই না, তাহলে আমার চকলেট দিয়ে দেন, লাগবো না আপনার মতো রোগী। নবী ঈসার ঘোষণা কয়টা? বলেন বলেন, ঘোষণা কয়টা? তা এখান থেকে মূল কথার দিকে আগাচ্ছি, খুব মনোযোগ। উড়া উড়া ভাষা কথা বলার জন্য আমি এই লম্বা হিস্টোরি টানতেছি না। আমার একটা মাকসাদ আছে, আমাদের বয়ানের কিছু মাকসাদ আছে। মাকসাদ ছাড়া বয়ান চলতেছে না। একটা টার্গেটে আলোচনা করি, দেশের স্বার্থে, দশের স্বার্থে, ইমানদারের ইমান রক্ষার স্বার্থে, নাস্তিক মুরতাদদের বিষয়ে আপনাদেরকে সচেতন আর সতর্ক করার স্বার্থে, ইসলাম বিদ্বেষী অপশক্তি, রাষ্ট্রবিরোধী অপশক্তির বিরুদ্ধে আপনাদেরকে সজাগ করার স্বার্থে আমাদের বয়ান। এখানে মজা আর তেলানের জন্য আপনাদের কাছে আসে, এটা মাথায় রেখেন। হযরত ঈসার ঘোষণার বক্তব্য কয়টা? এক নাম্বার, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। বলেন তো এই কথাটা আমার সাথে, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। আবার বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। এই কথাটা মনে থাকবেন ইনশাআল্লাহ। এটা আমি পরে আবার আপনাদের কাছে চাইবো। মনে করেন এটা এক নাম্বার ইঞ্জেকশনের সুই, আমি বলবো আমার সুইটা দাও, তখন সময় মতো দেওয়া লাগবে, আমি ইঞ্জেকশন পোস্ট করবো ইনশাআল্লাহ। কথাটা কি আবার বলেন? ঘোষণার এক নাম্বার ঘোষণাপত্র, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া। হযরতে ঈসার দুই নাম্বার ঘোষণা, ও বনি ইসরাইল, এতক্ষণ তো আমার আলোচনা শুনেছো তোমরা, এখন আখিরি পয়গম্বর আসতেছেন, তার সুসংবাদ গ্রহণ করো, যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। আহারে আল্লাহ আমার নবীকে যা দিছেন সব সেরা সেরা জিনিস দিয়েই সাজায়া দিছেন। নাম দিছেন তো সেরা দুই নাম। আমার নবীর নাম কয়টা? এক নাম হচ্ছে মুহাম্মদ, এক নাম হচ্ছে আহমদ।
কি আজীব নাম। আমার তো এলেম কালাম কম, তাও এই দুই নাম নিয়ে যদি ঘাটাঘাটি করি রাত শেষ হয়ে যাবে। কি আজীব নাম আল্লাহ রাখছেন, সুবহানাল্লাহ। মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। সারা দুনিয়ার মানুষ সারা জিন্দেগি আল্লাহর নবীর বদনাম করলেও আল্লাহ আমার নবীকে এত প্রশংসিত বানাইছেন, দুনিয়ায় দ্বিতীয় আরেকজন ব্যক্তি এমন দেখানো যাবে না যার প্রশংসায় লক্ষ লক্ষ মিনার থেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারিত হয়। দুনিয়ার মানুষ আমার নবীর ইজ্জত শেষ করতে চাইল, জিন্দেগিতে পারবে না, কারণ ইজ্জত দিচ্ছেন কে? নামটার মধ্যেই সম্মান। আরবের মুশরিকরা সিদ্ধান্ত নিছে, আরে মুহাম্মদ নাম মানে সবচেয়ে বেশি প্রশংসিত। বাজারে হাটে ঘাটে যায় যখন বদনাম করে, এরে ওই যে মুহাম্মদ খারাপ মানুষ, তার কাছে যাইবা না। মানুষ কয় কি কম না করে, যিনি সবচেয়ে প্রশংসিত তিনি আবার খারাপ হয় কেমন? লাগছিনি পেস। আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবার আয়া মিটিং বসছে, কয় সর্বনাশ, কি হয়েছে? কয় পেস তো লাগছে। এখন কি করো? কয় নাম পাল্টা। তো নাম পাল্টায় কি দিবি? আপনারা হইলে দিতেন না জাকাত, কি দিতেন? হ্যাঁ, যখন যেই যুগ, এরা সিদ্ধান্ত নিছে মুহাম্মদের জায়গায় নাম দে মুজাম্মাম। নাউজুবিল্লাহ। মুজাম্মাম মানে যিনি সবচেয়ে বেশি নিন্দিত, সবচেয়ে বেশি। এখন বাজারে যায় কি বলে, ওই মুজাম্মামের কাছে যাইবি না। এখন মানুষ কয় মুজাম্মাম কারা, চিনলাম না তো, কারণ এরা 40 বছর যাই না আসছে, মানুষটার নাম মুহাম্মদ, হঠাৎ নাম পাল্টাইলে মানুষ চিনবে। এখন মানুষ কয় মুজাম্মাম তো চিনলাম না, লাগজিনি বেজাল। সারা জিন্দেগি বদনাম চলবে আমার নবীর, দিন শেষে জিজ্ঞেস করবে, এই তুমি কার বদনাম করতেছ? কয় যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তার বদনাম করতেছি। কয় মাথা ঠিক আছে? আল্লাহু আকবার। আমার নবীর আল্লাহ কি নাম রেখে দিয়েছেন? আমার নবীর আরেক নাম আহমদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। ওই যে মাকামে মাহমুদে সেজদা দিয়া আল্লাহর নবী আল্লাহর এত এত প্রশংসা করবেন, নবী বলেন ওই শব্দে আর কেউ কোনোদিন প্রশংসা করে নাই, করবেও না। নামটা কত চমৎকার, একটু দেখলেই আপনারা বুঝবেন। আহমদ, আজীব নাম। এর আগে একটু বলেন তো, আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কি করার জন্য? ইবাদত শেখানোর জন্য। কিসের জন্য? একটু চিল্লায়া বলেন তো, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? সবাই বলেন না, শ্রেষ্ঠ ইবাদত কোনটা? আল্লাহ ওই নামাজটাকে যেন আমার নবীর নামটা দিয়েই সাজাইছেন। আপনি খেয়াল করলে দেখবেন নামাজের মধ্যে 4টা পরিবর্তন। 1 নাম্বার মানুষটা দাঁড়ায়, 1 নাম্বার কি? এরপরে কই যায়, এরপরে কই যায়, এরপরে কি করে? বসে। কয়টা পরিবর্তন? শুরুতে, এরপরে রুকু, এরপরে বসা। আপনি আহমদকে ঠিক এইভাবে দাঁড় করান। আপনি যদি আলিফ কেনেন, দেখেন একটা মানুষ যেন দাঁড়ায় রয়েছে। আপনি হাকে আলাদা করেন, দেখেন রুকুটা যেন একজন মানুষ রুকুতে আছে, হায়ের মাথা রুকু। আপনি সেজদায় যান, দেখেন মিমের মাথাটা যেন শুয়ে আছে। আপনি আত্তাহিয়াতুর সূরতে বসেন, দেখবেন কি সুন্দর করে দালটা বসে রয়েছে। আল্লাহ তাআলা আমার নবীর নাম দিয়ে শ্রেষ্ঠ ইবাদতকে সাজাইছেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এর দোস্ত, ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা কোনটা? কোনটা? ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? না ইংলিশ? হ্যাঁ, কয়ালাইছে অনেকে। 2 হাত মাটির নিচে কবরে গেলে তোরে জিজ্ঞেস করবে হু আর ইউ। হ্যাঁ, কথা কন। কবরে গেলে জিজ্ঞেস করবে হু আর ইউ। কি জিজ্ঞেস করবে? মার রব্বুকা। এটা চাইনিজ ভাষা, ফ্রান্সের ভাষা, ইংরেজি না আরবি? মাটির নিচে চলে যেই ভাষা, আসমানের উপরে চলে যেই ভাষা, জান্নাতে চলবে যেই ভাষা, প্রকৃত ইন্টারন্যাশনাল আর আন্তর্জাতিক ভাষা তো ওই আরবি ভাষা। আল্লাহ ওই শ্রেষ্ঠ ভাষা, কোরআনের ভাষা, জান্নাতের ভাষা, নবীদের ভাষা, ফেরেশতাদের ভাষা, জান্নাতীদের ভাষা। আল্লাহু আকবার। আল্লাহ ওই ভাষার শব্দগুলোকে আমার নবীর নামের প্রথম অক্ষর দিয়া সাজাইছেন। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। বলে কেমনে? বুঝলাম না। বলে বুঝবেন কেমনে? আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত টান দিয়া দেখেন, প্রত্যেকটা অক্ষর আমার নবীর নামের প্রথম অক্ষর।
আলিফ থেকে ইয়া পর্যন্ত টাইনা খালি দেখেন আপনি। আপনি যদি আলিফ টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বা টান দেন আমার নবী বাশীর, আপনি যদি তা টান দেন আমার নবী তাকি, সবচেয়ে বড় পরেজগার মুত্তাকি। আপনি যদি সা টান দেন আমার নবী আস-সাকিব, ধ্রুব তারা। আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল। আপনি যদি হা কে টান দেন আমার নবী হামিদ, আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসাকারী। আপনি যদি খা কে টান দেন আমার নবী খাতামুন নবীর, সর্বশেষ নবী, যার পরে আর কোন নবী নাই। আপনি যদি দাল কে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহ। আপনি যদি জাল কে টান দেন আমার নবী জাকি, সবচেয়ে বড় মেধাবী। আপনি যদি রা কে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি যদি জা কে টান দেন আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়ায় থেকে জান্নাত ভ্রমণ করে আসছেন। আপনি যদি সিন কে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার। আপনি যদি শিন কে টান দেন আমার নবী শফিউল মুজনিবিন। আপনি যদি সাদ কে টান দেন আমার নবী সফিউল্লাহ। আপনি যদি দাদ কে টান দেন আমার নবী দামিন উম্মতের জিম্মাদার। আপনি যদি ত কে টান দেন আমার নবী তয়্যিব, আমার নবী তাহির। আপনি যদি জ কে টান দেন আমার নবী জাহের। বেদাতিরা বলে নবী জাহেরও জানে, গায়েবও জানে। গায়েব জাননেওয়ালা একমাত্র কে? আপনি যদি আইন কে টান দেন আমার নবী আব্দুল্লাহ। আপনি যদি গাইন কে টান দেন হুয়ুর মানে আত্মমর্যাদা, নবী বলেছেন না আগিয়ারু মিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদা আমার। আপনি যদি ফা কে টান দেন আমার নবী ফারিক বাইনাল হক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কফ কে টান দেন আমার নবী কারিউল কোরআন, কোরআনের সর্বপ্রথম তিলাওয়াত করনেওয়ালা। আপনি যদি কাফ কে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের দায়িত্বশীল। আপনি যদি লাম কে টান দেন আমার নবী লাঈমুশ শয়তান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিম কে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মনসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুন কে টান দেন আমার নবী নাজির। আপনি যদি ওয়াও কে টান দেন আমার নবী ওয়াকিল। আপনি যদি হা কে টান দেন আমার নবী হাদি লিল আলম। আপনি যদি হামজা কে টান দেন আমার নবী আল আমিন। আপনি যদি ইয়া কে টান দেন, আহারে আল্লাহ কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। আল্লাহু আকবার, চিল্লায়া পড়ে আল্লাহু আকবার। আল্লাহ কত ভালোবাসছেন আমার নবীকে, সব সেরা সেরা জিনিস দিয়া আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। এইভাবে বলতে বলতে মিডা আপনাকে খাওয়াইতে খাওয়াইতে রাত তো শেষ হয়ে যাবে। আর একটু বইলে আমি ইঞ্জেকশন দিয়ালাম আগের থেকে কয়ে নাই। বরকত বরকত, দুনিয়ায় যখন আসছে বরকত আর বরকত, কারণ আসছেন তো রহমতের নবী, বরকতের নবী।